২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়নের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার রূপরেখা ছাড়া কোনো সরকার না মানার ঘোষণাও দিয়েছে সংগঠনটির নেতারা। এছাড়া রাজবন্দীদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আহ্বানও জানায় তারা। নূর হোসেনের রিপোর্ট। সরকার পতনে ছাত্র জনতার এক দফা বাস্তবায়নের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। ছাত্র জনতার এই বিজয়কে তারা আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করেন। আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। আন্দোলন ঘিরে যাদের গ্রেফতার করা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তির আহ্বান জানায় ছাত্রনেতারা। ছাত্র জনতার রূপরেখা ছাড়া কোনো সরকার গঠনের প্রক্রিয়া ছাত্র সমাজ মেনে নেবে না বলেও জানায় তারা। যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সমাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই। যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি